আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির আমি। এটা হচ্ছে বাঁধাকপি পকোড়া। এটা অনায়াসে আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। যেসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি। পেঁয়াজ কুচি, লাল এবং সবুজ কাঁচামরিচ কুচি, এটা হচ্ছে বেসন, পরিমাণ মতো দেবেন চালের গুঁড়া, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং লাল গোলমরিচ গুঁড়া এবং কাবাব মশলা, বেকিং পাউডার, বাঁধাকপি কুচানো, আগে কুচিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি। এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে হাতে ভালো করে মিক্স করে নেব আমি। পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। এটা কোনো পরিমাপ নাই, এটা মাখাতে যতটুকু লাগে ঠিক ততটুকুই আপনারাও দিবেন। বেসন এবং চালের গুঁড়ো এমনভাবে দিতে হবে যেন আঠালো আঠালো ভাব আসে, যেন চপ বানানো হয়। এভাবে করে আপনারা পরিমাণ মতো মিশিয়ে নেবেন। এবার এখানে 1 চামচ রসুন বাটা আছে, আদা বাটাও 1 চামচ আছে, পুরোটাই আমি দিয়ে দেব। আমি সবগুলো উপকরণ আমার পরিমাণ মতো আমি সাজিয়ে রেখেছিলাম। কাবাব মশলা এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যদি কেউ কম বানাতে চান তাহলে সবগুলো উপকরণ আবার কমিয়ে দিতে পারেন। এখন আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো হাতে ম্যাশ করে নেব, ভালোভাবে ম্যাশ করতে হবে। বেসন এবং চালের গুঁড়া এটা শুকনো অবস্থায় আছে, এর জন্য আমি এটা নরম করার জন্য, আঠালো ভাব আনার জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করব এর সাথে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, লবণটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি অ্যাড করব। সামান্য সামান্য করে পানি দিব, যতক্ষণ পর্যন্ত বল বানানোর উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এটাকে ম্যাশ করে করে নরম করতে হবে। যেহেতু এটা শক্ত একটা সবজি, এটা নরম করতে একটু সময় লাগবে। অনেকক্ষণ হাতে নিয়ে এটা মাখাতে হবে। আর একটু বেসন দেব, একটু একটু করে বেসন দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করতে হবে। পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি সব ধরনের চপের মধ্যে একটু চালের গুঁড়া মিশাই। চালের গুঁড়া মিশালে একটা মুচমুচে হয়, খেতে খুব মজা হয়। সামান্য আর একটু পানি অ্যাড করব। আমার বাচ্চা আগে বাঁধাকপি খেতে চাইতো না, আমি এভাবে ওকে চপ বানিয়ে দিতাম, স্কুলে টিফিনে নিয়ে যেত। ও বুঝতে পারতো না যে এটা বাঁধাকপি দিয়ে আমি তৈরি করেছি। এভাবে আপনারাও বাসায় তৈরি করে আপনার বাচ্চাকে দিতে পারেন টিফিনে বা নিজের। এটা আপনারা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। এটা ভালো করে হাতে ম্যাশ করে নিতে হবে। এটা অনেকক্ষণ ম্যাশ করলে এটা মানে খুব মজাদার হবে এবং সবগুলোই সফট হবে।
আপনারা চাইলে অনেকক্ষণ এটাকে ম্যাশ করে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি এখন ভাজার জন্য তেল দিয়ে দিলাম। একটা একটা করে চাপ দিয়ে দেব। একটু লাল করে ভাজতে হবে এগুলো। মিডিয়াম আঁচে করতে হবে, এটাকে লাল করে ভাজতে হবে এবং মিডিয়াম আঁচে। আজ বাড়িয়ে করা যাবে না, তাহলে পাশ থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম লো আঁচেই করতে হবে। এখন একটা একটা করে আমি উল্টে দেব, যেগুলো হয়ে গেছে সেগুলো এরকম করে এক পাশ উল্টে উল্টে ভেজে নিতে হবে। যেগুলো হয়েছে আমি সেগুলো উল্টিয়ে দেব, বাকিগুলো একটু পরে উঠাবো। এটাও হয়ে গেছে। যেগুলো হয়ে যাবে সেগুলো দেখলেই বোঝা যাবে, পাশ থেকে একটু লাল লাল হয়ে যাবে। এরকম একটা কালার আনতে হবে। এর চেয়ে বেশি কালার আনা যাবে না, তাহলে খেতে মজা হবে না। এবং তেলের পরিমাণও কম দিতে হবে। এরকম বেশি তেলে করা যাবে না, তাহলে খেতে একদমই ভালো হবে না। কম তেলেই ভাজতে হবে। এখন যেগুলো হয়ে গেছে সেগুলো আমি একটু তুলে নিচ্ছি। এখন আমি ডেকোরেশনের জন্য রেডি। আশা করি সবারই রেসিপিটা ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন অবশ্যই। আমি এখন একটি ভেঙে দেখাবো। এর ভিতরে কাঁচা কাঁচা যে একটা লুক পাতাকপি, সেটা কিন্তু থেকে গেছে। এই যে কাঁচা কাঁচা যে সাদা যে লুকটা কিন্তু থেকে গেছে, কিন্তু খেতে একদমই কাঁচা লাগবে না। এবং পাতাকপির যে একটা ফ্লেভারটাও আসবে না। আসসালামু আলাইকুম।